ডাক্তার দেখানোর জন্য যে এতটা প্যারা ভোগ করতে হয় সেটা গাইস আজকে বুঝতে পারলাম। তো থাকছে আজকে তোমাদের জন্য একদমই অন্যরকম একটা ভিডিও, তো দেখতে থাকো স্কিপ না করে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। এই তো দেখো আজকে আমি চলে এসেছি কোথায়, ডক্টর দেখানোর জন্য, বরিশাল পপুলারে। দেন এই তো আমরা আসলাম আর এখন লিফটের জন্য ওয়েট করছিলাম। আর এখানে লিফট পাওয়া সিরিয়াসলি খুবই কষ্টকর। কতটা টাইম যে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে দেখো কত লোকের ভিড়। আর সাথে দিদুন থাকে, আমরা আসলে সিঁড়ি থেকে উঠতে পারছিলাম না। যতক্ষণে লিফট আসতেছিল পাচ্ছিলাম আমরা, ততক্ষণে হয়তো আমাদের উঠে যাওয়া হয়ে যেত। বাট দিদুনের জন্য লিফটের জন্য ওয়েট করতেই হলো বাধ্য হয়ে। এই তো লিফট থেকে নেমে আমরা এখন বসে আছি। তখনও ডাক্তার আসেনি। আসলে ডাক্তার আসার কথা ছিল 3টায়, কিন্তু আমাদের যেতে যেতে 3:30 মতনই বেজে গিয়েছিল। বাট তখনও ডাক্তার আসেনি। তো বোঝো আমাদের কেমন একটা অবস্থা হয়ে গেছিলো। আর আমাদের সিরিয়ালও ছিল 11 নম্বর সিরিয়াল। ডক্টর আসলেও অনেক টাইম পর আমাদের সিরিয়াল। তো কি বলবো, আমার তো মাথায় খারাপ হয়ে গিয়েছিল। আর বিশেষ করে দুপুরবেলা তো আমার তো এত পরিমাণ ঘুম পাচ্ছিল গাইস, কি বলবো। কিন্তু আসলে কিছু করারও ছিল না। চলে আসলে আবার যেতে সেটা অনেক ঝামেলার হয়ে যায়, যেহেতু সাথে দিদুনও ছিল। দেন এই তো আমরা ডক্টর দেখানো কমপ্লিট করে আবার লিফটের জন্য ওয়েট করছিলাম। এখন টেস্ট করাতে যেতে হবে। আর সত্যি বলতে যতটা কষ্ট করেছিলাম ডাক্তার আসার জন্য, ডাক্তারকে দেখার পর ডাক্তার বিহেভিয়ার কিংবা দেখার স্টাইল এত ভালো ছিল। ডাক্তার সত্যি আমার অনেক ভালো লেগেছিল। তো আমিও আপনাদের সাজেস্ট করব, আপনারা অবশ্যই যারা বরিশালে আছেন কিংবা আশেপাশে আছেন তারা অবশ্যই আমিরুল ইসলাম স্যারকে অবশ্যই দেখাবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য এটা ভিডিও করে নিচ্ছিলাম যে কোন টেস্ট কত টাকা এখানে নেওয়া হয় সেটাই। আর এই তো স্যারের ওই যে নাম্বার আর ফাইলটাও দেখিয়ে দিলাম, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই যে দিদুনের ফার্স্ট টেস্ট শুরু হয়ে গিয়েছিল। আপনাদের তো বলাই হয়নি আসলে মেইনলি কাকে ডাক্তার দেখাতে এসেছিলাম, হয়তো অনেকে বুঝতে পেরিয়ে গেছেন। এই যে দিদুনকেই ডক্টর দেখাতে আসছিলাম। তার মাঝে প্রচণ্ড ব্যথা ছিল, এছাড়াও অনেক সমস্যা ছিল। তাই আসলে অর্থোপেডিক ডক্টরের সাথে কনসাল্ট করার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আর আমাদের টেস্ট কিংবা ডক্টর দেখানো কমপ্লিট, এখন আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। আর হ্যাঁ, আপনাদের বলবো যদি ডক্টর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কিংবা ইনবক্সে নক করতে পারেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো ডাক্তারের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।